হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হনারের নতুন একটি স্মার্টফোন হনার X50i। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করলে হয়তো 25 থেকে 28,000 টাকার মধ্যে হতে পারে। এই স্মার্টফোনটি বেশ কিছু ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আর এই স্মার্টফোনটি রিজনেবল প্রাইস। আর এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করেছে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, স্মার্টফোনটি দেখতে বেশ চমৎকার। ডুয়াল টোনের ক্যামেরা সেটআপের সাথে এলইডি ফ্ল্যাশ থাকছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলটি গ্লোসি ফিনিশ হওয়াতে ব্যাক প্যানেলে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই, দেখতেও বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি পাওয়া যাবে বেশ কিছু কালারে, ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং লাইট ব্লু কালারে। ওভারঅল ফোনটি হ্যান্ডফিল বেশ ঠিকঠাকই থাকছে, ডিজাইনের দিক থেকেও চমৎকার এবং এই স্মার্টফোনটি ডট নচ ডিসপ্লে হওয়াতে দেখতে অসাধারণই লাগে। এই স্মার্টফোনটি ওয়েট থিকনেস বেশ ঠিকঠাক। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 179 গ্রাম এবং থিকনেস 7.5 মিলিমিটার। ফোনটি বেশ হেভি লাইট ওয়েট এবং স্লিম। এই স্মার্টফোনটি প্রথমে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে স্মার্টফোনটিতে অফার করেছে 6.7 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে, 1080x2328 পিক্সেলের ডিসপ্লে থাকছে, 391 PPI ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে দিক থেকে অ্যামোলেড নেই। এই স্মার্টফোনটি 90Hz রিফ্রেশ রেট থাকাতেও এখানে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লেটা প্রোভাইড করা উচিত ছিল। ডিসপ্লের দিক থেকে কিছুটা ডিটেলস ঘাটতি থেকে যাচ্ছে, ব্রাইটনেস ইস্যুটাও কিছুটা দেখা যাবে স্মার্টফোনটিতে। তবে এই বাজেটে স্মার্টফোনে অবশ্যই অ্যামোলেড এবং আরও ব্রাইটফুল ডিসপ্লে প্রোভাইড করা উচিত ছিল এই স্মার্টফোনটিতে। এরপরে আসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 100 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে এবং ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানেও সেম ভিডিও রেকর্ডের সুবিধা থাকছে। তো ওভারঅল ক্যামেরার দিক থেকেও তেমন একটা মোটামুটি পারফরমেন্স পাওয়া যাবে না, বাট সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন ছবি পাওয়া যাবে স্মার্টফোনটি দিয়ে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও 4K রেজুলেশনটা মিসিং থাকছে। তবে এই বাজেটে আরও বেটার ক্যামেরাটা প্রোভাইড করা উচিত ছিল স্মার্টফোনটি। এরপরে আসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এর একটি 7 ন্যানোমিটার চিপসেট, যার জিপি হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং জিপি হিসেবে মিলবে মালি G57MC2। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 8GB 256GB এবং 12GB 256GB দুইটি ভেরিয়েন্টে। তবে এইরকম র্যাম রোম বেশি হওয়াতেও স্মার্টফোনটির ডিসপ্লে এবং ক্যামেরার ক্ষেত্রে বেশ কিছুটা ঘাটতি থাকছে। পারফরমেন্স সেকশনে মোটামুটি বেশ ভালো, বাজেট অনুযায়ী চলনসই। এরপরে আসি স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। এই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ইউজ করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি 55% পর্যন্ত চার্জ হবে 30 মিনিটের মধ্যে। তো ওভারঅল এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনের পরে ব্যাটারি সেকশনটা মোটামুটি চলনসই। তবে এখানে 5000 mAhটা প্রোভাইড করা উচিত ছিল, যেহেতু মিড রেঞ্জের স্মার্টফোন সেই ক্ষেত্রে এখানে 5000 mAhটা বেটার ছিল। 35 ওয়াটের চার্জার চলা যাবে মোটামুটি বেশ ভালোভাবে। তো ওভারঅল এই স্মার্টফোনটি ডিসপ্লে এবং ক্যামেরা বাদে ওভারঅল আমার কাছে বেস্টই মনে হয়েছে। তবে বাজেট অনুযায়ী আরও বেটার কিছু প্রোভাইড করা উচিত ছিল। এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার 3.5 মিলিমিটার, হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.1, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। তো ওভারঅল এই স্মার্টফোনটি এই বাজেটে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।